একবার উলুধ্বনি হরিধ্বনি হরিবল হরিবল গান হরিবল। এই রাস উৎসব হয়েছে আজ মধুর বৃন্দাবন। বলে কি বলছে দেখো তো কি বলে উনি। এই ভক্ত কি বলতে চায় ঠিক আছে রেখে দিন ওখানে রেখে দিন। ওই ভক্ত এসে এখানে কত দিয়েছে 10 টাকা না 20 টাকা 10 টাকা। খুব ভালো। কি নাম আপনার? কি নাম? আমি নাম বলে দিচ্ছি। কি নাম? জীবন সর্দার 10টি টাকা আসরে করলেন দান, যেন কৃপা করেন প্রাণ গোবিন্দ কৃষ্ণ ভগবান। কয়জন ভিতরে গেছে ভিক্ষা করবার দান, যে যা পারেন দান করুন ওই ভিক্ষারি থালায়। বড় বড় টাকাগুলো গেল কোন জায়গায়? এখানে দিলে তার কমে না মহাশয়। ঈশ্বরের নামে দান করলে তার লক্ষ গুণে বাড়ে। বড় বড় বিপদ থেকে আমার ঠাকুর রক্ষা করে। দেওয়ার মাঝে পাওয়া ঘটে সাধুজনে কয়, এই জন্য ভালো কাজে কিছু অর্থ দিতে হয়। কি নাম আপনার? বিপুল সরকার। কত দিয়েছেন? 100 টাকা বিপুল বাবু দিলেন। সবাই করেন উলুধ্বনি জয়ধ্বনি। ওখানে একটা থালা রাখুন আপনারা এখন। আমি মাইক ছেড়ে ওখানে গেলে আমার বলা বন্ধ হবে। থালা থাকলে নাম বলে দেব, ওখানে দিয়ে যাবে। জয় রাধে। দেখেন আপনাদের ঘরের ছেলে পেলেরাই গেছে আপনাদের কাছে, কেউ কিন্তু বিমুখ করবেন না। আমাকে বালাবাবু, গৌতম বালাবাবু একটা গান করতে বলেছেন, অনাদি বাবু। ওই গান মুখস্থ আছে? বাবা বাবা বাবা, উলুধ্বনি দেন 1000 এসে গেছে। হরি বলো। মাননীয়া সুমিতা মজুমদার মহাশয়ের মাতা ঠাকুরানী 1000 টাকা দিয়েছে। উলুধ্বনি হরিধ্বনি করুন। আচ্ছা, আমি 500 টাকা পর্যন্ত আশা করেছিলাম। 1000 যখন পাই, এখন কেউ যদি 2000 দিয়ে বসে আমার আপত্তি নাই। বাবাজি মণিশঙ্কর এসেছে দেখুন। গান শুনিবার পরে 500 টাকা দিয়েছে আমি গোবিন্দ সেবার স্তরে। আরেকবার উলুধ্বনি হরিধ্বনি বলুন গো। ঠাকুরই যেন তার মনোবাসনা পূর্ণ করে, আরো অনেক দেবে আগামী বৎসরে। জয় রাধে। আনেন, যে না পারেন আনেন। আপনাদের দানেই তো এটা চলে না, এটা লক্ষ্য রাখতে হবে। আপনারা দিলে খুব ভালো। ওই গানটা আমার মনে নাই, তবু আপনি কইছেন এক পলিওলিও গাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর কলাবতী। এই গানটা প্রয়াত জ্যাঠা মহাশয়, যিনি অনাদি জ্ঞানের অধিকারী ছিলেন, আপনারা
শ্রদ্ধেয় অনাদি সরকার বলে যাকে জানতেন গান শুনেছেন। ছোট্টকালে শুনেছি এই গানটা, বহু পুরানো গান, আমাদের ছোট সময় শুনেছি, কিন্তু গানটা আমার মুখস্থ নেই। তো যেহেতু গৌতম বালা মহাশয় বলেছেন এক কলিও যদি পারি একটু গাইলে, তবুও ওনার কথাটা না। হরি বল হরি বল, রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। স্বপন সরকার মহাশয় তিনি আমাকে একটা টাকার মালা দিয়েছেন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর তার সৎ কামনা বাসনা যেন ঠাকুর পরিপূর্ণ করে। ও নদী রে কি বুঝবি তুই শূন্য বুকে, কি বেদনা নিয়ে ও নদী রে শূন্য বুকে কি বেদনা নিয়ে কাঁদি ও নদী রে শূন্য বুকে কি বেদনা নিয়ে কাঁদি ও নদী তুই নদীরে ওপারেতে বাঁশের মাঠে চা ডুবে উঠল আমার যে হারিয়ে গেছে সে আর ফিরল নদীরে ওপারেতে বাঁশের মাঠে চা
ডুবে উঠিল নদী, আমার যে চাঁদ হারিয়ে গেছে সে আর কি আমি মনের ব্যথা কার কাছে কই রে ওই আমি মনের ব্যথা কার কাছে কই রে? ওই আমি মনের ব্যথা কার কাছে কই রে ও নদী আমি বসে আছি তারা বুক ভরা পানি রে তো কি বুঝবি তুই নদী রে শেষের বলটা অনাদি কয় নদী গেলে রেখে যায় তার নালা কারো মনের মানুষ চলে গেলে দিয়ে যায় তার গাল। নদী নদীরে অনাদি কয় অনাদি কয় অনাদি কয় নদী গেলে নদীরে রেখে যায় তার রেখে নালা যায় তার নালা। মনের মানুষ মনের মানুষ চলে গেলে চলে গেলে দিয়ে যায় সামনে। দিয়ে যায় জ্বালা। নদী রে অনাদি কয় ছাত্তা নদী গেলে রেখে যায় তার নালা। নদী রে কারো মনের মানুষ চলে গেলে দিয়ে যায় তার জ্বালা। নদী রে অনাদি কয় অনাদি কয় নদী গেলে রেখে রেখে যায় যায় তার নালা। ও কারো মনের মানুষ চলে হলে দিয়ে যায় তার দিয়ে যায় তার জ্বালা। দেখি এই বিশ্ব ভরে এমনি খেলা রে ও দেখি বিশ্ব ভরে এমনি খেলা রে। হরি হরি ও দেখি এই বিশ্ব ভরে এমনি খেলা রে নদী রে ও নদী কোন খেলোয়াড় খেলে যায় কি বুঝবি তুই শুনলো বুকে কি বেদনা নিয়ে কাঁদি হায় নদী রে ও নদী বুক ভরা পানি ও কি বুঝবি তুই শূন্য বুকে কি বেদনা নিয়ে কাঁদি কতদিন আগে এই গান শুনি এই গান গেয়ে কত মানুষ কেঁদেছে অনাদি বাবু নিজেও কেঁদে কি সুন্দর কথা
অনাদি কয় নদী গেলে রেখে যায় তার নালা। আমরা দেখি ঠিক পাই এখানে একটা নদী ছিল, কারো মনের মানুষ চলে গেলে দিয়ে যায় তার জ্বালা। এরা কত বড় মাপের কবি ছিলেন না? তখন মিডিয়া এত উন্নত ছিল না, তথ্য প্রযুক্তি এত উন্নত ছিল না। পাগল বিজয় সরকার, অনাদিবাবু সেই সব গান যদি ধরে রাখা যেত, পৃথিবীর মানুষের অনেক মঙ্গল হতো। হরিবল। বহু গন্ডগোল মিটে গেছে পাগল বিজয় সরকারের গান শুনে। ভাইয়ে ভাইয়ে গন্ডগোল মিটে গেছে। গিয়ে বাড়ি গিয়ে মা বাবার সঙ্গে সন্তানদের ভাব নাই, বাড়ি গিয়ে ক্ষমা চেয়েছে পাগল বিজয়ের গান শোনার পরে। বাড়ি গিয়ে আমি শুনেছি। ধরো হরিবল হরিবল। হা 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 বল বল। এদেশ তোমার নয় রে বন্ধু, এদেশ তোমার নয়। দুদিন পরে কোথা যাইবা, দুদিন পরে কোথা যাইবা, অজানা কোন ঠিকানায়। এদেশ তোমার আমার কাছে গুরুদেব জানতে আমার বাসনা জেগেছে। ত্যাগ ভালো না ভোগ ভালো? বাবা এক কথায় ত্যাগেই হচ্ছে পরম শান্তি। ভোগে দুর্ভোগ বাড়ায়, বেশি ভোগে রোগের সৃষ্টি করে। তাহলে তুমি বলবে সব ছেড়ে চলে যেতে হবে না, এখানে থেকে ত্যাগ অন্তরে রেখে মানুষের সেবা করো। সংসারে যাদের নিয়ে থাকো তাদের সঙ্গে তোমার এ জন্মের যে সম্পর্ক, কেউ স্ত্রী, কেউ পিতামাতা, কেউ পুত্র কন্যা, কেউ ভগ্নী ভ্রাতা, তোমার যে কর্তব্য সকলের প্রতি, কর্তব্য রক্ষা করো। শুধু একা খাবো, একা পড়ব। এক বাবার চারটে ছেলে থাকলে চারটে ছেলেই সমান হয় না। কেউ এখনো জম দিয়ে খায়, কেউ MBBS ডাক্তার হয়ে যায়, হয় না? কিন্তু যে বড় জায়গায় যাবে তাকে মনে রাখতে হবে। আমি যে মাতৃগর্ভে থেকে জন্ম নিয়েছিলাম, যে বাবার ঔরসে জন্ম নিয়েছিলাম, ওরাও সেখান থেকেই জন্ম নিয়েছে। আমাকে তো একদিন চলে যেতেই হবে। আমি শুধু ভালো ভালো খাবো আর ওরা কষ্ট করে বাঁচবে। তোমার যতটা সাহায্য করলে মানাতে পারো ততটা সবাইকে দেখো। এটাই ত্যাগ, এটাই ত্যাগ। এই ত্যাগ যার মধ্যে নেই, বুঝতে হবে সে
মনুষ্যত্বহীন, মা বাবাকেই খেতে দেয় না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ছি, 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 ছি। আমি জানি না ভারতবর্ষ থেকে কবে বৃদ্ধাশ্রম বিদায় নেবে। কেন কেন সন্তান বেঁচে থাকতে মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিতে হবে? তুমি ওই মায়ের স্তনসুধা পান করনি? তুমি ওই মায়ের গর্ভে ছিলে না? মায়ের রক্ত তোমার দেহের মধ্যে প্রবাহিত হচ্ছে। ছোট্ট থেকে তোমাকে মানুষ করেছে। তোমার খাবার জোগাড় করবার জন্য বাবা রাত নাই দিন নাই কত খাটনি খেটেছে। তোমাকে পড়ালেখা শেখাবার জন্য বাবা কত কষ্ট করেছে। ভুলে গেলে সব? মনে রেখো, তোমাকে একদিন চলে যেতেই হবে। যেদিন চলে যাবে কর্মের ফলটা তোমাকে পেতে হবে। একটা মানুষ বেঁচে থাকতেও মরে যায়, আবার মরার পরেও অমর হয় তার কর্মের দ্বারা। এই জন্য অন্তরে ত্যাগ রাখবে সবসময়। তাই ব্যাসদেব মহাভারতে লিখেছে, নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে তারা ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়। ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়। এই ত্যাগ না থাকলে কিন্তু শান্তি নেই। ত্যাগাৎ শান্তি অনন্তর, গীতায় বলেছেন কৃষ্ণ। ভাববেন আমি জোগাড় করবো, আমি ভালো খাবো, তারপরে খাওয়া বন্ধ হয়ে যাবে। ডাক্তার লিখে দেবে সকালে 2 খান রুটি, দুপুরবেলা 2 চামচ ভাত, আর রাত্রি 1 খান রুটি পাবা। তোমার টাকা ওই ব্যাংকে বাড়তেই থাকবে, একদিন মরে যাবা, শ্মশানে ছাই হয়ে যাবে। ঘরে আমার 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 বলে রয়েছ মায়ার শৃঙ্খলে। যেতে হবে একদিন সকল ফেলে, যেতে হবে একদিন সকল ফেলে, মরণের দুদিন পরে কোথা যাইবা হাজার ওরে কত রাজা বাদশা এলো, তারা কোনো জানায় বিলীন হলো। একটু ভাবেন তো, আপনারা কতগুলো প্রধানমন্ত্রী দেখেছেন? জওহরলাল নেহরুকে সবাই দেখেননি। দেখেননি মানে সামনে গিয়ে দেখার কথা বলছি না, প্রধানমন্ত্রীর দেখা সামনাসামনি কয়জন পায়? 1965 সালে যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল, 1965 সালে প্রধানমন্ত্রী কে ছিল তখন? সেই সময়ের কথা বলছি। লাহোর পর্যন্ত ঢুকে গেছিল ভারতীয় সেনা, আবার ছেড়ে দিয়ে চলে এসেছিল। এই একটা সবচাইতে ভুল করেছে। কাশ্মীর তো বাড়ির পাশে, লাহোর চলে গেছিল, লাহোর খণ্ডে আমাদের সেনা। আমরা তখন বসিরহাট বাড়ি, পুটিমারি, ভবানীপুর। আমার খুব ভালো করে মনে আছে, হাসনাবাদে দুর্গাপূজা দেখতে এসেছিলাম, ওই থিমগুলো করেছিল, যুদ্ধের থিম।
কিভাবে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে। এই একটা বড় ভুল করেছে ভারত। আর একটা বড় ভুল করেছে, বাংলাদেশকে যখন স্বাধীন করেছিল ভারতের প্রচুর সেনা মারা গিয়েছিল। তখন আমরা ছিলাম দার্জিলিং, রাঙাপানিতে বাড়ি ছিল। আমার এই ছোট বোনটার জন্ম মাটিগাড়া হসপিটালে, শিলিগুড়ি মাটিগাড়া। ওর নাম রাখছিল এক ইংরেজ নার্স, জুয়েল, ইংরেজি। সে যে কি সুন্দর গান গাতো, ব্যাগোয়ান ব্যাগোয়ান, মানে ভগবান বলতে পারে না, ব্যাগোয়ান ব্যাগোয়ান আমার কত মম তুমি। আমার আজও মনে আছে সেই গান। জলপাইগুড়ির পরের স্টেশনই হচ্ছে রাঙাপানি। রাঙাপানি, চটেরহাট, নিজবাড়ি, ধুমডাঙ্গি, করশলা, পাঞ্জিপাড়া, গাইশাল, গুঞ্জুরিয়া, কান্তি, সূর্যকমল। দাদুর সঙ্গে তখন আমের ব্যবসা করতাম মালদাতে, সব মুখস্থ হয়ে যেত আমার ওই দেখতে দেখতে। আস্তে কথা কই না। কত প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন বলুন, তারা কোথায় গেল? যে কয়জন আপনারা দেখছেন, ইন্দিরা গান্ধী ছিল জানেন, ইন্দিরা গান্ধীর পরে রাজীব গান্ধী হল, তাই তো? অক্টোবরের 31, 1984 বুধবার দুপুরে হয় 1984 সালের 31 অক্টোবর আমাদের প্রয়াত শ্রদ্ধা ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। তার বডিগার্ড শতবন্ত আর বেয়ান্ত সিংয়ের গুলির দ্বারা। কোথায় ইন্দিরা গান্ধী, কোথায় রাজীব গান্ধী, কোথায় নরসিংহ রাও, কোথায় ভিপি সিং, কিরে কোথায় ইন্দ্র কুমার গুজরাল, কোথায় মনমোহন সিং, কত প্রধানমন্ত্রী? সবাইকে চলে যেতেই হবে, কেউ চিরকাল থাকবে না। কোথায় অটল বিহারী বাজপেয়ী, কেউ চিরকাল থাকে না। এইটুকু একটু মনে রাখো, মন বিশুদ্ধ হয়ে যাবে, দেখবা তোমার দ্বারা দুর্নীতি হবে না, তুমি কুকাজ করতে পারবে না, পারবে না, বিবেকে তোমাকে বাধা দেবে। ওরে কত রাজা বাদশাহ এলো, তারা কোনো জানায় বিলীন হলো গো। স্মৃতিটুকু রেখে গেল, স্মৃতিটুকু এদের স্মৃতিটুকু রেখে গেল দুদিনের এই দুদিন পরে কোথায় কি মনে করেন এসব গান এমনিতে এসে যায়? আজ থেকে 35 বছর আগে আমার প্রথম অসীম সঙ্গীত গানের বই বেরিয়েছিল। আজ থেকে 35 বছর, 350 গান দিয়ে তখন। যে গানগুলো কবিরা লেখে, কবিতাগুলো লেখে, এমনি এমনি হয়ে যায়। কবিদের মধ্যেও পার্থক্য আছে, কেউ ভাবুক কবি, কেউ স্বভাব কবি।
বুঝতে পারছেন কি বলছি? কারো কবিতা কষ্টকল্পিত কবিতা, খুব কসরত করে করে লেখে। আর যারা স্বভাব কবি, চারণ কবি, তাদের যোগাযোগ থাকে ইথারের সঙ্গে, আলাদা সাধনা আছে। এবং ইথারের মধ্যে থেকে শব্দ ব্রহ্ম ভেসে আসে। কখন? যখন সেইভাবে নিমগ্ন হয়, মনটাও সেখানে যুক্ত করতে হয়। আপনার ব্যাটারি, ফোনের ব্যাটারিতে চার্জ হবে, চার্জারের সঙ্গে যুক্ত না করলে কি হবে? হবে কি নাকি? চার্জারটা গুজে দিয়ে রাখছেন, চার্জারের আলো জ্বলে উঠেছে, কিন্তু ফোন যদি আপনি যুক্ত না করেন, ওই যে পিছন দিয়ে গুজিয়ে না দেন, তাই চার্জ হবে। ঠিক ওই রকম মনটাও কানেক্ট করতে হয়, এমনিতে হয় না। তাই অধম অসীম ভেবে বলে, মুখে জয় রাধে গোবিন্দ বলে, ওরে অধম অসীম ভেবে বলে, মুখে জয় রাধে গোবিন্দ বলে, এই দেহ তরি দাও না খুলে, এই দেহ তরি দেহ তরি দাও না খুলে, যাবে যদি কিনারে। তাহলে চিরকালই ত্যাগ ভালো, সনদী এমন, যত ভোগ বাড়বে ততই দুর্ভোগ বাড়িবে তখন। একটা মানুষের কতটা লাগে আমি জানি না, কেন মানুষ এত চায় আমি জানি না, আমার বোধে আসে না। কারণ আমি অসীম সরকার একটা টাইমে গাড়িতে ভিক্ষাও করেছি, তার কারণ ছিল মা বাবা ভাই বোন ভিক্ষা করে গান করে করে বাঁচিয়ে রেখেছে। কতটা লাগে একটা মানুষের আমি জানি না, শুধু চাই চাই, তারপরে এমন চাওয়া চায় রে ভাই, তারপরে ধরে ইডি আর সিবিআই। এত চাওয়ার দরকারটা কি? ত্যাগ সবচাইতে, মানুষ যে ত্যাগী সে হয় প্রকৃত শান্তি পাওয়ার উপযোগী। এই জন্য বড় বড় শিল্পপতিরা দেখবেন শুধু দান করেন। গিয়ে দেখবেন আপনারা বড় বড় আমাদের যে ধর্মক্ষেত্রগুলো আছে, বৃন্দাবনে যাবেন, মথুরায় যাবেন, গয়ায় যাবেন, কাশী যাবেন, হরিদ্বার যাবেন, ঋষিকেশ যাবেন, লক্ষ্মণঝোলা যাবেন, যেখানে যাবেন খাবার দেয় কারা? সাধুদের। বিরাট বিরাট ধর্মশালা করে দেওয়া আছে, কোটি কোটি টাকা মানুষের জন্য তারা ব্যয় করছে। টাটা কোম্পানি কি করে গেছে দেখেন না, অমর হয়ে গেল না লোকটা। খালি আয় করে নিজের পকেট ভরে যারা কোনোদিন শান্তিতে থাকতে পারে না, তাদের জীবন বিষময় হয়ে যায় না।
যার যতটুকু সম্ভব মানুষের জন্য কিছু করতে হবে। ইসলাম ধর্মে একদম লেখাই আছে, তুমি সারা বছর যে আয়টা করবে ওটা হচ্ছে তোমার ক্রস প্রফিট। ইনকাম ট্যাক্সের ব্যাপারটা যারা না বোঝে না তারা ভালো বুঝতে পারবে না। এবার ওখান থেকে সমস্ত ব্যয় করে আনুষঙ্গিক তুমি যে যার দ্বারা তুমি আয় করো, যেমন আমি আয় করি এদের সবাইকে নিয়ে, আমি ধরেন এক বছরে মনে করেন 50 লাখ টাকার গান গাইলাম, 50 লাখ টাকাই তোমার একার না, গ্রস প্রফিট হলো। এবার এদের সবাইকে দিয়ে আনুষঙ্গিক খরচা বাদ দিয়ে যেটা থাকলো ওটা আমার নিট প্রফিট। লেখা আছে ইসলাম ধর্মে নিট প্রফিটের 5 ভাগের 1 ভাগ তোমার আল্লাহর নামে দিতে হবে। কয়জন দেয় আমি জানি না, যেগুলো দিয়ে এতিমখানাগুলো চলে। খ্রিস্টান ধর্মে লেখা আছে চার্জ রেট, ভাষা আলাদা, ইংলিশ ভাষা, আর ওরা বলে এটাকে জাকাত, হজ, জাকাত, নামাজ, রোজা, এটাকে বলে জাকাত। খ্রিস্টান ধর্মে বলে চার্জ রেট, একই নিট প্রফিটের 1/5 মানুষের সেবার জন্য দেওয়া। আমাকে কয়জন দেই আমরা? দিতে হয়। দেওয়ার মাঝে যে কি আনন্দ, ত্যাগের মাঝে, যে কোনোদিন না দিয়েছে সে জানে না। এই জন্য ত্যাগ শ্রেষ্ঠ কহিলাম আমি, সভ্য সবার ঠাই, তবে সংসারে থাকিলেও মনে ত্যাগ রাখা চাই। তাই নিত্যানন্দ সংসারে থেকেও ও সে মহা ত্যাগী ছিল। একবার নিতাই গৌর প্রেমানন্দ সবাই হরি হরি বল হরি বল। 2টো বিয়ে করেছিল, 8টা সন্তান হয়েছিল, নিজের জন্য কিছু করে, জগতের কল্যাণের জন্য। ও বলছে নারী বড় না পুরুষ বড়। আমার যে কয়জন আসছো তোমরা অধৈর্য হচ্ছ না তো? অধৈর্য হচ্ছ না তো বাবা? কারণ আমার অভ্যাস আমি জবাব না দিয়ে গান শেষ করি না, তো বাড়ি যেয়ে একটুও ঘুম হবে না, খালি ওই একা একা তারপরে বিছানায় জবাব দেবানি। মিথ্যে কথা না, জবাব যতক্ষণ না দিতে পারবো গায়ের জ্বালা মিটবে না। আর আমি বেশি দিন তো প্রশ্নের কবি থাকতে পারিনি, আমার এই জবাবের কবি হয়ে আসবে। বলো, এটা গুরু কৃপা। কত প্রশ্নের জীবনে জবাব দিয়েছি তা তো আমিও বলতে পারি। একদিন বেকায়দায় পড়েছিলাম, রাখ রাখ রাখ, সেটা মনে পড়েছিল। টালিগঞ্জে গান করতে গেছি, গান্ধারী শ্রীকৃষ্ণ পালা হচ্ছে, গানটা এত ভাব হয়ে আসছে, হঠাৎ একজন মদ খেয়ে পেছন দিয়ে আসতে উঠে আসছে স্টেজে, এসে আমার কাছে বলতেছে এই দুর্গা পূজার কালী পূজার সময় বাথরুমের সাবান কেন বেশি খরচ হয়, এর জবাব দিয়ে তারপরে যাবা। আমি দেখলাম ও পাগলে তুমি করলে কি, এর কি জবাব দেব? দুর্গা পূজা কালী পূজার সময় বাথরুমের সাবান কেন বেশি খরচ হয়? গুরুদেব বাবা পাগলা, এই গান তোমার আশীর্বাদে গেয়ে বেড়াই, দেশ বিদেশে যাই, এতদিন গাইছিলাম গান, আজকে পড়লাম ফের। হঠাৎ গুরু কৃপা হয়ে গেল, তিনি জাগ্রত হলেন আমার জ্ঞানের ভিতরে। জ্ঞানরূপী গুরু তখন ডেকে ডেকে কয়, এ সীমা তো জ্ঞান করিস বয়। ওই জায়গা কি হয়েছে? আমাকেই লোকজন, আচ্ছা শোনো, থাক থাক,
সবাই দিও, আর তোমরাও তো দোকানের থেকে কেনাকাটা করে নিও। ওরাই বা দেবে কোন জায়গাতে? তাহলে ওকে লাভ যে কায়দায় হবে সেই কায়দায় তো দেবে, তাই তো? তা তখন আমি বললাম শোনেন, আবার কমিটির সেক্রেটারি আমার কানে কানে কয়ে গেল, দাদা আপনারা তো কবিওয়ালা, অনেক বেশি কথা বলেন, এনার কিছু বলবেন না, ইনি আবার এই এলাকার দাদা। উনি ওনার জবাবটা দিয়ে দেন। আমি বললাম দেখুন, এই দুর্গাপূজার কালী পূজার সময় তো আগেকার দিনে সব বড় বড় শিল্পীদের ভালো ভালো নতুন নতুন গান বের হতো, ওকে বলতো গ্রামোফোন রেকর্ড। দেখেন না এরকম বড় বড় গোল গোল রুটির মতো, দেখছেন গ্রামোফোন রেকর্ডে? সেই গ্রামোফোন রেকর্ডে গান হতো। তো ওই সময় যে গানগুলো বের হতো, গানগুলো অত্যন্ত ভক্তি মার্গের এবং শান্ত পরিবেশের সে গানগুলো, যেমন ডি ডি ছেড়ে দে, তুই ছেড়ে দে, পারিস না। তখন এই গানগুলো হতো, না না ডি, পর্দা লাগাই দিলি, কি সুন্দর একটা জায়গায় থাকলাম। ডি খুব শান্ত ভাবে গান করতো, হতো কি বল, চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধনায় মাগো, তাই যেন বেলা খেতে চাই না মাগো রাজা হবার সাধনায় মাগো, তাই যেন বেলা খেতে চাই না মাগো রাজা। এইসব গান তখন বেরোতো না, আরো কত রকমের গান বেরোতো। হে মনিহার আমার নাহি সাধে, হে মনিহার আমার নাহি সাধে। এই গানগুলো খুব শান্ত শান্ত গান, মানুষের একটু গাইতে ইচ্ছা করত, বাইরে গাইতে লজ্জা করত, ওই বাথরুমে ঢুকিয়ে সাবান নিয়ে আস্তে আস্তে গাত, হে মনিহার আমার নাহি সাধে, আস্তে আস্তে সাবান ক্ষয় হতো। আর এখনকার যে যুগ, এখন যে গানগুলো বের হয়, ওরে বাবা, ওই গান কোনো জায়গায় না গাতে পারলেও বাথরুমে যে গায়, রাম্বা হো হো হো, রাম্বা হো হো হো, 4-5 ঘষায় সাবান শেষ। বাবা 1000 টাকা পুরস্কার দিল, আর অঙ্গে বাঁচিয়ে গেলাম। বুঝেছেন কি কইছি? যাবার সময় গম ভাঙাই দিলাম না, যারা যারা একটু জিমটি দিয়েছিল তারা সিমটি খাওয়ার মতো হয়েছে। শোনো, বলছে নারী বড় না পুরুষ বড়, তার একটা মীমাংসা করো। মূলত যদি আমি বলতে যাই, বলতে প্রাণী যাদের সৎ একে অপরের পরিপূরক, এখানে ছোট বড় কেউ নাই। কিন্তু কবি গানের পালা, এক পক্ষ না দিলে তো চলে না সভাতলা। হিসেব যদি করতে যাই তাহলে নারী শক্তির উপরে কোনো শক্তি নাই নাই নাই, নারী শক্তি সর্বশ্রেষ্ঠ। তাই যদি না হতো তাহলে শিব কি
কালীর পদতলে থাকতো। কি শিব পাগলা ভোলা মহেশ্বর চেয়ে দেখো জীবন ভর কালীর চরণ বুকে নিয়ে রয়, যিনি কৃষ্ণ ভগবানে দাসখত দিয়েছে শ্রীমতী রাধারানীর চরণে। তাহলে সর্বশ্রেষ্ঠ নারী শক্তি বিশ্ব বসুধা। একটা কালা কুতকুতিয়া আল কাতরায় গিলটি করা একটা নারীর চেহারা মনে করো, আল কাতরায় গিলটি করা, রস পাইছে। কিন্তু যৌবন যখন আসে গায়ে, একবারে কালা একটা মেয়েরও দিক, তখন মানুষ একটু তাকায়। কথা বোঝা গেল? বুড়ো 80 বছরের বুড়ো শুয়ে আছে বারান্দায়, যদি নাতি যায় পায়, ও দাদু দেখো কি সুন্দরী একটা মাইয়া হেঁটে যায়, বিয়ে করবা নাকি? নিশ্চিত করে একটি হাসি দিয়ে কয়, সেই দিন আছে নাকি, মানে দিন থাকলে উনি কত নারী যা ত্যাগ করতে পারে পুরুষে তার একানাও পারে না। নারীর যে সহনশীলতা, এই জন্য নারীকে এক কথায় বলে বসমাতা। পুরুষ তো একদিন গেল নারীর ধারে, এক বিন্দু দান করে হয়ে গেল, কাম শেষ, আর কোনো খবর নাই। কিন্তু ওই বিন্দু মাতৃগর্ভাধারে স্পার্ম ওভাম এক করে জায়গট ফর্ম করে, ভ্রূণ হয়, ধীরে ধীরে বর্ধিত হয়। 10 মাস টানিয়ে নিয়ে বেড়ানো কি জ্বালা, তোমার বাবার দ্বারে বুঝবা না, মার দ্বারে যে শোনো গিয়ে, যার পেটে জন্ম নেছো। কি এত সোজা? ওই টানিয়ে নিয়ে বেড়াতে হয়। এই ভাবতে গেলি কি মা রে কষ্ট দেওয়া যায়? যায়। মায়ের গর্ভে আমরা সবাই ছিলাম। মাঝে কি প্রসব বেদনা খাওয়ার পরে আমি প্রসব হলাম, সেই ব্যথা, ওই ব্যথার সাথে জগতে কোনো ব্যথা মেশে না। অম্বলের ব্যথাও মেশে না, বাড়ি বাড়ি গুড়ির ব্যথাও মেশে না, গুতুয়া খাওয়ার ব্যথাও মেশে না। আসিয়া পড়তেছে, আমি বুঝি না তো, আমি কি মাই মানুষ নাকি? সত্যি কথা কিনা তাই কব। আর আমি বলদা জামাইয়ের মতো কব না, এক বলদা জামাই শ্বশুর বাড়ি গেছে। অনেক সময় আগেকার না, মাইয়ে বিয়ে দেওয়ার পরে অনেক শাশুড়ির আবার ছেলে মেয়ে হতো। আমি নিজেই দেখছি, মিথ্যে কথা না। কি হতো না? কি হতো না? মাইয়ে বিয়ে হয়ে গেছে, ছেলে বিয়ে হয়ে গেছে, তার তুইও দেখিস নি, মিথ্যে কথা কোনো চোখ শুয়ে করছি। তারপরে অনেক সময় শাশুড়ির ছেলে মেয়ে হতো। জামাই শ্বশুর বাড়ি গেছে, সবাই আসছে, শ্বশুর মশাই, শালা শালি, শাশুড়িরই পাচ্ছে না। মানে শালিদের কাছে জিজ্ঞেস করছে, মা কোন জায়গায়? কয় মার শরীরটা ভালো না। কি হয়েছে? উনি আগের থেকে কয় কি হয়েছে, উনি ঠিক পাইছে। কয় মার শরীরটা বেশি ভালো না। কি হয়েছে? কয় ব্যথা। ব্যথা কিসের ব্যথা? অমলের ব্যথা। আমার দ্বারা জিনটেক আছে, ওমেজ আছে, সেই ব্যথা না। কয়টা কিসের ব্যথা? কফাত, গ্যাসের ব্যথা না বদহজমের ব্যথা না বাতের ব্যথা? ও ব্যথা না, তুমি তা বুঝতে পারবা না। আমি বুঝবো না ব্যথা? হ্যাঁ, আমি এবারে জামাই, আমি বুঝবো না ব্যথা? আমার শাশুড়ির ব্যথা উঠেছে, আমি বুঝবো না? আমি এই বাড়ির জামাই, আমার এত ছোট চিন্তা করতেছো, তবু বলবা না যে কি ব্যথা? কই শালার বেটা তো বেকায়দা, এর সাথে পারা যাচ্ছে না। এক শালি যাইয়া কয় বুঝবা না কি ব্যথা? কয় প্রসব ব্যথা উঠেছে। জামাই কয় আমারও 3 বার উঠেছিল, আমিও জানি। মানে ওইরকম বলদা জামাইয়ের মতো আমি কব নাকি? আমি জানি নাকি যে কি প্রসব ব্যথা কেমন? হরিবল হরিবল। কি করে একমাত্র মা জানে প্রসব ব্যথা কেমন এ ভুবনে। কিন্তু সেই মায়ের সকল ব্যথা হয় নিরসন
যখন দেখে সন্তানের বদন সব ব্যথা ভুলে যায়, সন্তানটা যখন কোলে দেয়, ঠিক না মা? ও হরে, সেই মায়েদের আপনারা কষ্ট দেন। তাই নারী শক্তি, মাতৃশক্তির উপরে আর কোনো শক্তি নাই। এবার আর একখানা গান গাইয়ে তারপরে ওরে ডাক দিয়ে নিয়ে মিলন গাইয়ে আপনাকেও বাড়ি পাঠাই। মায়ের ওই রক্তে ভাই, মায়ের ওই রক্তে ভাই, কেহ ভুলো না। ত্রিজগতে হয় না মায়ের তুলনা, 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 তুলনা। ত্রিজগতে হয় না মায়ের তুলনা, ত্রিজগতে হয় না মায়ের তুলনা। মায়ের ওই রক্তের ভাই, মায়ের ওই রক্তের ভাই, কেহ ভুলো না। ত্রিজগতে হয় না মায়ের তুলনা, ত্রিজগতে হয় না মায়ের তুলনা। গর্ভ হতে রক্ত খেলি, দুগ্ধ খেলি জন্মিয়া, মা, 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 মা। গর্ভ হতে রক্ত পেলি, দুগ্ধ খেলি জন্মিয়া, তোর মুখে ফুটালো হাসি, মায়ের হাসি দিয়া। গর্ভ হতে রক্ত ফেলি দুগ্ধ ফেলি জন্মিয়া, তোর মুখে ফুটালো হাসি, মায়ের হাসি দিয়া। তুই যে মায়ের বুকের আশা, পেলি মায়ের মুখের ভাষা। তুই যে মায়ের মুখের আশা, পেলি মায়ের মুখের ভাষা। আমরা যে ভূমিতে বসবাস করি তার নাম মাতৃভূমি। আমরা যে ভাষায় কথা বলি তার নাম পিতৃভাষা, মাতৃভাষা। তুই যে মায়ের বুকের আশা, পেলি মায়ের মুখের ভাষা। মায়ের ভালোবাসায় নাই ভাই, মায়ের ভালোবাসায় নাই ভাই কোনো ছলনা। ত্রিজগতে হয় না মায়ের তুলনা, ত্রিজগতে হয় না মায়ের তুলনা। প্রসবকালে কত মাতা হারায় তাহার জীবন, নিজের বুকের রক্ত দিয়ে বাঁচায় তাহার সন্তানগণ। প্রসবকালে কত মাতা হারায় তাহারে জীবন, নিজের বুকে রক্ত দিয়ে বাঁচায় তাহার সন্তানগণ। ব্যথা দিয়ে মায়ের প্রাণে কি হবে গুরু ভজনে।